এরে আল্লাহর বান্দা, উলামায়ে আহলে হক সাদিকিন তাদের বন্ধু হইয়া নিজেকে তৈরি করে নাও। নবীজির আদর্শের মালা গলায় লাগাও রে যুবক। আমি কিন্তু তোমাকে একবারও বলি না স্কুলে তালা লাগায়া টুপি লাগাইয়া মাদ্রাসায় যাও, কওমিতে যাও, তাবলিগে যাও। একবারও বলি না, বরং সান্ত্বনা দিয়া যায়, এরে যুবক স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ধন্যবাদ। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বাধা নাই। একজন ব্যবসায়ী হও, চাকুরিজীবী হও, তবে দাবি একটা, বেয়াদব হইও না। তোমার আচরণে কোনোদিন তোমার মা বাবা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনোই যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার আচরণে কখনোই যেন তোমার শিক্ষক কষ্ট না পায়। কারণ মা বাবায় কষ্ট পায় যদি বরদোয়া করে, মরার আগে পঙ্গু হয়ে যাবি। শিক্ষক যদি তোর বেয়াদবির কারণে কষ্ট পায় আর বরদোয়া আসে, তোর বিদ্যার গজবে পড়বি। উলামায়ে কেরামের বরদোয়া কপালে লাগলে চাকার তলে মাথা ঢুকে যাবে, টের পাবি না। বরদোয়া নিস না, পায়ে হাত রেখে বলি রে যুবক, ডাক্তার হইয়া দোয়া নিয়া চল, জীবনে সফল হতে পারবি। আর বেয়াদবি কইরা যদি ডাক্তার হও, জুতার বাড়ি খাইয়া তাসলিমার মতো দেশ ছেড়ে পালাতে বাধ্য হবি। একটা বেয়াদবেরও শান্তি আছে? হ্যাঁ, ও বেয়াদব ডাক্তার হইয়াও জুতা, বেয়াদব প্রফেসর হইলেও জুতার বাড়ি, বেয়াদব মন্ত্রী হইলেও জুতার বাড়ি। কি এবার বুঝো যে আদবের দাম কত। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খা হিমে তৌফিকে আদব, বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রা।